আমরা সবাই নিজের কিছু আচরণ বদলাতে চাই। আবার আমরা চাই আমাদের সন্তান, জীবনসঙ্গী বা সহকর্মীর মতো কাউকে ভালো পথে চালিত করতে। আমি আজ কিছু নতুন গবেষণা নিয়ে কথা বলতে চাই, যা আমাদের দেখায় আসলে কিভাবে একজন মানুষের আচরণ বদলানো যায়। কিন্তু তার আগে একটা পরিচিত কৌশল নিয়ে ভাবি। ধরো, তুমি নিজেকে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখতে চাও। তুমি নিজেকে কি বলো? বেশিরভাগ মানুষই বলে, বেশি খেলে মোটা হয়ে যাব। আর যদি এটা তোমার সন্তান হয়, তুমি বলবে, ধূমপান করলে মৃত্যু হবে। সেই সাথে হুমকিও থাকবে, তুমি এবার অনেক বড় বিপদে পড়বে। আমরা ভয় দেখিয়ে নিজেকে বা অন্যদের বদলাতে চাই। স্বাস্থ্য প্রচারণা, নীতিমালা, সব জায়গায় এই ভয় দেখানোর পদ্ধতি দেখা যায়। কারণ আমরা মনে করি ভয় দেখালে মানুষ বদলাবে। তবে বিজ্ঞানের কথা কি? গবেষণায় বলা হয়েছে এই বা ভয় দেখানোর প্রভাব খুব সীমিত। যেমন সিগারেটের প্যাকেটে ভয়ের ছবি দেখিয়ে ধূমপায়ীদের ধূমপান বন্ধ করানো যায় না। বরং এক গবেষণায় দেখা গেছে এসব ছবি দেখার পর মানুষ ধূমপান ছাড়াকে আরো কম গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে। মানে, হুমকি কাজ করে না, সব সময় না, কিন্তু বেশিরভাগ সময়ই খুব সামান্য প্রভাব ফেলে। কেন? ভেবে দেখো, প্রাণীদের যখন ভয় দেখানো হয় তারা কি করে? তারা স্থির হয়ে যায় বা পালিয়ে যায়, লড়াই করে কম। মানুষও তাই করে। ভয় পেলে আমরা শাটডাউন হয়ে যাই, নেতিবাচক অনুভূতি এড়াতে চাই। তুমি হয়তো বলো, আমার দাদু তো ধূমপায়ী ছিলেন, তবু 90 বছর বেঁচেছেন। এভাবে নিজের ভয় দূর করো। আর কখনো মাথা গুজে রাখো, কিছু দেখতেই চাও না। ধরো, স্টক মার্কেটের কথা। মানুষ কখন তাদের অ্যাকাউন্ট চেক করে? যখন বাজার ভালো থাকে, তখন বারবার চেক করে, কারণ ভালো খবর শুনতে ভালো লাগে। কিন্তু যখন বাজার খারাপ, তখন দেখে না, কারণ খারাপ খবর এড়িয়ে চলে। যতক্ষণ না সেটা আর এড়ানো সম্ভব না হয়। যেমন 2008 সালের অর্থনৈতিক ধস, মানুষ হঠাৎ করেই চেক করা শুরু করে। বাট ইটস অলরেডি টু লেট। আমাদের জীবনও এমন হয়। খারাপ আচরণ, সম্ভাব্য খারাপ ফলাফল, সবকিছু সামনে থাকে, কিন্তু আমরা ভাবি এখন চিন্তা করে কি হবে। আর সময় চলে যায়, যতক্ষণ না বাস্তবতা মুখোমুখি করায়, তখন আমরা বদলাই। কিন্তু অনেক সময় অনেক দেরি হয়ে যায়। তাই আমাদের গবেষণাগারে আমরা জানতে চেয়েছিলাম কি ধরনের তথ্য মানুষ গ্রহণ করে। আমরা প্রায় 100 জনকে বলেছিলাম তাদের ভবিষ্যতে কিছু খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা কত। যেমন, তোমার শ্রবণ শক্তি কমে যাওয়ার সম্ভাবনা কত? ধরো তুমি বললে 50%। তারপর আমরা দিলাম দুজন বিশেষজ্ঞের মতামত। একজন বললেন, আসলে তোমার ক্ষেত্রে এটা 44%, মানে কিছুটা ভালো খবর। অন্যজন বললেন, এটা 60%, মানে খারাপ খবর। তোমার কি করা উচিত? একজন বিশেষজ্ঞ বেশি বলছে, একজন কম। উত্তর হওয়া উচিত, কোনো পরিবর্তন করো না, কারণ দুজনেই অনুমান করেছে। কিন্তু আমরা দেখলাম মানুষ সেই তথ্য গ্রহণ করে যা তাদের ভালো লাগে। ভালো খবর শুনে তারা নিজ বিশ্বাস পরিবর্তন করে, খারাপ খবর অপেক্ষা করে। এটা কি শুধু কলেজ ছাত্রদের ক্ষেত্রে? না, আমরা 10 থেকে 80 বছর বয়স পর্যন্ত পরীক্ষা করেছি। সব বয়সেরই মানুষ ভালো খবর বেশি গ্রহণ করে, খারাপ খবর কম। তবে খারাপ খবর গ্রহণ করার ক্ষমতা বয়সের সাথে একটু বাড়ে। কিশোর কিশোরীরা সবচেয়ে কম শেখে খারাপ খবর থেকে। বয়স বাড়ার সাথে সাথে সেটা উন্নত হয়, কিন্তু 40 এর পরে আবার কমে যেতে থাকে। মানে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়সের শিশু, কিশোর আর প্রবীণ মানুষদেরই সবচেয়ে কম প্রভাব পড়ে সতর্ক বার্তায়। আমরা সবাই 20, 30, 40, 50 সব বয়সেই ভালো কথা বেশি শুনি। কিন্তু আমরা, শিক্ষক, অভিভাবক, বস, আমরা একটা ভুল করি। আমরা তাদের সামনে একদম সত্য আয়না ধরার চেষ্টা করি, যেখানে তারা দেখে ছবিটা আরো খারাপ হবে। কিন্তু এটা কাজ করে না, কারণ মস্তিষ্ক তখন সে আয়নাকে বিকৃত করে, ফটোশপ করে, ফিল্টার লাগায়। যতক্ষণ না
সেটা একটা সুন্দর ছবি পায়। তাহলে যদি আমরা মস্তিষ্কের এই স্বভাবের সঙ্গে কাজ করি, ধরো হাসপাতালে হ্যান্ড ওয়াশিং, মেডিকেল স্টাফতে দেখা গেছে ক্যামেরা থাকা সত্ত্বেও 10% এর কম মানুষ হাত ধোয়। তারপর একটা নতুন ব্যবস্থা চালু হয়, একটি ইলেকট্রনিক বোর্ড যা বলে তুমি এখন কতবার হাত ধুয়েছ, তোমার শিফটের গড় কত এবং সাপ্তাহিক গড় কত। ফলাফল কমপ্লায়েন্স 90% ছাড়িয়ে যায়। কারণ এই কৌশল তিনটি গুরুত্বপূর্ণ মনস্তান্ত্রিক বিষয়কে ব্যবহার করে। সামাজিক প্রভাব, মানুষ দেখে অন্যরা কি করছে আর তার থেকেও ভালো করতে চায়। তাৎক্ষণিক পুরস্কার, প্রতি হাত ধোয়ার পর স্ক্রিনের সংখ্যাটা বাড়ে, এটা একটা মজার অনুভূতি দেয়। অগ্রগতি, নজরদারি, প্রতিদিনের পরিসংখ্যান দেখে মানুষ বুঝতে পারে সে কেমন করছে। এই কৌশলগুলো কর ফাঁকির রোধেও ব্যবহার হয়েছে। ব্রিটিশ সরকার করদাতাদের একটি বাক্য লিখে জানায় 90% ব্রিটিশ নাগরিক সময়মতো কর পরিশোধ করে। এই বাক্যই কমপ্লায়েন্স বাড়িয়েছে 15% পর্যন্ত। আমরা তাৎক্ষণিক ফলাফলকে অনেক বেশি মূল্য দিই ভবিষ্যতের তুলনায়। ভবিষ্যৎ দূর, হয়তো তখন আমি থাকবই না। তবে যদি এখনই পুরস্কার দেওয়া হয়, তবে সেই ভালো কাজটা অভ্যাসে পরিণত হয়। আমরা নিজেদের এবং অন্যদের পুরস্কার দিতে পারি এখনই, যাতে ভবিষ্যতের জন্য ভালো অভ্যাস গড়ে ওঠে। এবং শেষে যখন মানুষ এইসব উদ্যোগ দেখে, তারা নিয়ন্ত্রণের অনুভূতি পায়। আমার উপর নির্ভর করছে ভবিষ্যৎটা কেমন হবে। এটা অত্যন্ত শক্তিশালী একটা অনুভূতি, নিজের পরিবেশকে নিয়ন্ত্রণ করার। এটাই মস্তিষ্কের একটি মূল লক্ষ্য। আমি বলছি না যে ঝুঁকি বাড়ানো উচিত না, আমি বলছি না এটাই সমাধান সবার জন্য। আমি শুধু বলছি ভয়ের পরিবর্তে যদি আমরা ইতিবাচক কৌশল ব্যবহার করি, যা মানুষের মস্তিষ্কের সহজাত প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে পরিবর্তন আনা সম্ভব। ভয় অনুপ্রাণিত করে না, ভয় জমিয়ে রাখে, কিন্তু অগ্রগতির আনন্দ মানুষকে এগিয়ে নেয়। ধন্যবাদ।